একটি ছোট গ্রামে বাস করত এক গরিব মা আর তার ছোট ছেলে রাহিম। স্বামী মারা যাওয়ার পর থেকেই মা একাই সংসারের সব দায়িত্ব কাঁধে তুলে নেয়। মানুষের বাসায় কাজ করে, কখনো দিনমজুর হয়ে, যেভাবেই হোক ছেলেকে মানুষ করার চেষ্টা করত। নিজের জন্য নতুন কাপড় কেনার কথা তো দূরের কথা, ঠিকমতো খাবারও খেত না। কিন্তু রাহিম যেন কখনো বুঝতে না পারি, তাই সব সময় হাসি মুখে বলতো, আমি খেয়ে নিয়েছি বাবা, তুই খা। রাহিম ছোট ছিল, তাই মায়ের এই মিথ্যে ভালোবাসা বুঝতে পারত না। দিন যায়, রাহিম বড় হতে থাকে, স্কুলে ভালো রেজাল্ট করে, শিক্ষকরা তাকে খুব পছন্দ করে। কিন্তু দারিদ্র তাদের পিছু ছাড়ে না। একদিন স্কুল থেকে ফিরে রাহিম দেখে মা খুব দুর্বল হয়ে গেছে, হাঁটতেও কষ্ট হচ্ছে। সে জিজ্ঞেস করলে মা শুধু হাসে আর বলে, কিছু হয়নি, একটু ক্লান্ত। কিন্তু সত্যটা ছিল অনেক ভয়ঙ্কর। মা অনেক দিন ধরে গুরুতর অসুখে ভুগছিল, কিন্তু চিকিৎসার টাকা না থাকায় কাউকে কিছু বলেনি। রাহিম কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়, কিন্তু ভর্তি ফি জোগাড় করা অসম্ভব হয়ে পড়ে। তখন মা গোপনে একটা বড় সিদ্ধান্ত নেয়। সে নিজের শেষ সম্বল, একটি কিডনি বিক্রি করে দেয়, যাতে ছেলের পড়াশোনা বন্ধ না হয়। রাহিম কিছুই জানত না। সে শুধু দেখে হঠাৎ করে মা টাকা জোগাড় করে ফেলেছে। সে অবাক হয়, কিন্তু মায়ের মুখের হাসি দেখে আর কিছু জিজ্ঞেস করে না। সময়ের সাথে রাহিম শহরে গিয়ে পড়াশোনা করে, ধীরে ধীরে নিজের জীবন গড়তে থাকে। কিন্তু ব্যস্ততার কারণে মায়ের সাথে যোগাযোগ কমে যায়। একদিন হঠাৎ খবর আসে তার মা খুব অসুস্থ। সে দৌড়ে গ্রামে ফিরে আসে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মা মৃত্যু শয্যায় শুয়ে আছে। কাঁপা কাঁপা হাতে সে রাহিমের হাত ধরে শুধু বলে, তুই ভালো থাকিস বাবা, তোর জন্যই তো সব করলাম। এই কথার পরই মায়ের নিঃশ্বাস থেমে যায়। মায়ের মৃত্যুর পর রাহিম ঘর গোছাতে গিয়ে একটি পুরনো চিঠি খুঁজে পায়। সেখানে লেখা ছিল পুরো সত্য। মা তার পড়াশোনার জন্য নিজের কিডনি বিক্রি করেছিল, নিজের জীবন ধীরে ধীরে শেষ করে দিয়েছিল। চিঠিটা পড়ে রাহিম ভেঙে পড়ে, অঝরে কাঁদতে থাকে। সে বুঝতে পারে যে মাকে সে সময় দিতে পারেনি, সেই মা তার জন্য নিজের জীবনটাই দিয়ে দিয়েছে। সেদিন থেকেই রাহিম প্রতিজ্ঞা করে, সে জীবনে যত বড়ই হোক না কেন, কখনো মায়ের ত্যাগ ভুলবে না। কিন্তু মনের ভেতরে একটা আফসোস সারা জীবন থেকে যায়, ইস, যদি আর একবার মাকে জড়িয়ে ধরতে